গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হলো 11টা। এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দিদি এসে ঘর মুছে দিয়ে গেছে, সব কিছু করে দিয়ে গেছে, আর আমি অনেক তাড়াতাড়ি উঠেছি। উঠে একটু বসেছিলাম, প্রথমে মায়ের সাথে কথা বললাম, তারপরে দিদির সাথে একটু গল্প করছিলাম। দিদি বলছিল, জানো তো দোলন, আমার না ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে কাজ করতে। সেটা আমিও বুঝি যে সত্যি কথা, দিদি না একটু এজেড। তো আমি মনে করি যে দেখুন, আমাদের যখন আমরা জল ঘাটি আমাদেরই ভালো লাগে না, তো দিদির কি করে ভালো লাগবে? এত বাড়ি কাজ করে, আমার খুব কষ্ট হয়। তাই দিদিকে বলছিলাম, দিদি তোমাকে তো আমি আমার ঘরটা মুছতে দিই না, তো তুমি এই দুটো ঘর মুছে নাও, তারপরে আমি যতটা পারি ততটা কাজ যেন আমি করে রাখি, তাতে দিদির কষ্ট না হয়। কারণ দেখো, সেও তো মানুষ, হয়তো পয়সার জন্য সে এরকম লোকের বাড়ি কাজ করছে। কেউই চায় না যে আমি লোকের বাড়ি খেটে খুটে কাজ করি। কার কীরকম ভাগ্য কেউ তো জানে না, বলো? তো সেই জন্য আমি যখন পারছি একটু করছি, সব কিছু দিদির জন্য আমি তুলে রাখি না। তাই আমাকে দিদি বলে যে আমি তোমার মধ্যেই দেখি যে তুমি একটা বাসন হলেও সেটাকে মেজে রাখো, আর অন্য কোথাও হলে তো আমার জন্য ফেলে রাখে। এটা হচ্ছে মানসিকতা, জানো তো, যার যেরকম মানসিকতা। আমার মনে হয়তো এটা চায়, অন্যের মনে হয়তো এটা চায় না। তো ঠিক আছে, চলো, সবাইকে নিয়েই তো লাইফে চলতে হয় না। আর কালকের ব্লগটা যদি তোমরা দেখে থাকো, দেখবে যে আমার হাতটায় প্রচণ্ড ব্যথা। মানে হ্যাঁ, সত্যি আঙ্গুলটা খুব ফুলে গেছে, কেন বুঝতে পারছি না। একটু পেকেও দেখছি গেছে। এবার আজকে ভাবছি ডক্টরের কাছে যাব নাকি কেনা ওষুধ খাবো। ভালো লাগছে না, জানো তো। দেখবে যখন শরীর বা মন তোমাদের কিছু ভালো না থাকবে না, তখন তোমার চোখে মুখেই প্রকাশ পাবে। তোমাদের কাউকে বলতে হয় না, বা আমারও কাউকে বলতে না, জানো তো আজকে আমার মন খারাপ, কি আজকে আমার শরীর খারাপ। মানুষের মন খারাপ বা শরীর খারাপ হলে বা সুখে থাকলে, দুঃখে থাকে না, চোখেই সেটা প্রকাশ পায়। তো চলো, অনেক বক করে ফেললাম। এখন আমি যাই ব্রেকফাস্টটা করি। তো ব্রেকফাস্টে মামুনি কি বানাচ্ছে তখন গিয়ে দেখছি। এখন খাচ্ছি হলো চিকেন কষা। জাস্ট কড়াই থেকে বাবা নাবিয়ে দিল, যে বলো দেখ তো টেস্ট করে কিরকম হয়েছে। তো বাবান এই ঘুম থেকে উঠলো, দেখছো বিছানাটা এরকম অবস্থা। এখন আমি বিছানা তুলো, তার আগে একটু চিকেন খাচ্ছি। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, টেস্ট করিনি, ধোয়া উঠছে, একটু ঠান্ডা হোক তারপর খাবো। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে তোমার ওই সোফা কাম বেডটা পরিষ্কার করতে। কারণ হলো ওখানে চাদরটা না অনেকদিন চেঞ্জ করা হচ্ছিল না, তাই জন্য ভাবলাম যে আজকে চেঞ্জ করে দিই। তো চাদরটা আমি একটু পেতে এসেছি, পেতে আবার এই জানলাটা খুলতে এসেছিলাম, আলো না একদম ঢোকে না। তো এই জানলাটা টান করে, আর এটা আজকে পাতলাম, যেহেতু অনেকদিন ধরে ওই অনেকগুলো চাদর, তো যেহেতু ওই চাদরটা অনেকদিন ধরে পাতা ছিল, তাই এটাকে এখন নামালাম, এটাকে সুন্দর করে পেতে নিয়ে চাদরটা পেতে দিয়েছি। পুরো এই জায়গাটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ডাস্টিংটা করব। বললাম না যে ডাস্টিংটা করা হয়নি, ওই খাটটা শুধু মুছেছি। আর এখানে এখন মুছবো হচ্ছে আয়নাটা, তারপরে মুছবো হলো এই আলমারিটা। তো এইগুলো সব মুছে নিই। এই জায়গাটারও অবস্থা খুব একটা ভালো না, এগুলোকে খুব মেসি হয়ে রয়েছে। পরিষ্কার করে ঘর মুছে তারপরে স্নানে যাবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে আমি ঘরের সব কাজ সেরে নিয়েছি। তখন তোমরা দেখলে যে বিছানাটা তোলা হয়ে গেছিলো, ওই সোফা কাম বেডটাও চেঞ্জ করে নিয়ে একদম ঘর মুছে স্নানে চলে গেছি। কী হয় জানো তো, রোজ দিন এত খেতে দেরি হয়ে যায় না, এতে ডাইজেস্টেরও প্রবলেম হয়। 4টে সাড়ে 4টার সময় খেয়ে শুই, এবার বিকেলবেলা উঠে তখন আর কিছু খেতে ইচ্ছা করে না। তো বাবা আজকে উঠে বলে আর কোনো গল্প না, কিছু না, এখন সোজা স্নানে যাও, স্নান করে এসে খেয়ে দে, একটু গল্প করে শোবে, তাও ঠিক আছে। তো সেই জন্য ওর তাড়নাতেই আজকে তাড়াতাড়ি স্নান করে নিলাম। তো নিয়ে, আর জানো তো শীতকাল না মুখটা এত ড্রাই লাগে, প্রতিদিন কিন্তু ক্রিম মাখছি, তারপরও না মুখটা খুব ড্রাই হয়ে যায়, ভালো লাগে না দেখতে। ওই জন্যই আমার শীতকালটা একদম ভালো লাগে না। আর তাছাড়া না ভাবি কি সবসময় ক্যামেরাটা অন করে দেখাই যে আমি কী কাজ করছি না করছি, তাদের একটু বড় তো লং হয়ে যাবে ভিডিওটা খুব, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে কেটে কেটে আমাকে এখন শর্ট ভিডিও করতে হচ্ছে। তো
সেই কারণেই কি বলতো তোমাদের সাথে সেরকমভাবে গল্প হয় না। যখন একটু ক্যামেরাটা অন করি তখন গল্প করি, না হলে মনে হয় যে সব সময় ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো তোমাদের সাথে কথা বলার জন্যই তো আমি সব সময় রেডি থাকি। আর সেই জন্যই ভাবি এক এক সময় যে করব কি করব না, আবার যদি ভিডিওটা 15 মিনিট 20 মিনিট হয়ে যায় তখন তোমাদেরও ভালো লাগবে না। তাই ওই 9-10 মিনিটের মধ্যেই যা পারি তাই কথা বলে নিই। তো এখন লাঞ্চ মামুনি ওখানে বাড়ছে, বাবানের খিদে পেয়ে গেছে, তো বললো যে তাড়াতাড়ি লাঞ্চ করবে। তো যাই দেখি আজকে কি রান্না হয়েছে, আর তোমরাও আমার সাথে চলো দেখো কি রান্না হয়েছে। যে রান্না হয়েছে হলো তোমার ওই লাল শাক, কচুরলতি। বাবার না এইসব অথেন্টিক খাবার খেতে খুব ভালোবাসে, এইগুলো শাক পাতা আমি অত ভালোবাসি না। আর চাটনি টমেটোর, আর এখানে কিটা ওলকপির তরকারি, আর চিংড়ি মাছের। এখানে হচ্ছে মাংস, সেটা মামুনি এখন গরম বসিয়েছে। তোমার চিকেনের পাতলা ঝোল তখন দেখেছি, আমি টেস্ট করছিলাম। এটা হচ্ছে রান্নাটা এখন গরম করে নিয়ে তারপরে খেতে বসবো। তো এই আজকে রান্না হয়েছে। গুড ইভিনিং। এখন আমি ঘুম থেকে উঠে আগে চা করতে চলে এসেছি, যেহেতু মামুনি আজকে সন্ধ্যা দিল আর বাসনগুলো মাজলো, তো আমি এখন চা করছি তোমার। তারপরে হচ্ছে চা খেয়ে এই জাস্ট ঘরে আসলাম, ঘরে এসে এবার একটু বসবো। আর ওখানে এখন টিফিনে রান্না হচ্ছে আজকে হট ক্লিয়ার স্যুপ। ওটা হচ্ছে মামুনি রান্না করছে, আমি সব আনাজগুলো কেটে দিয়ে এসেছি, তাড়াতাড়ি এগিয়ে যায়। আর এইদিকে স্যুপটাও হয়ে গেছে, এখন শুধু নামানোর পালা। আর এইদিকে হচ্ছে বাবান অফিস করছে, বাবা তো অফিসে গেছে জানোই, তো নাইট শিফট সেখানে চলে গেছে। তো আমরা এখন তিনজনে মিলে স্যুপ খাবো। শীতকালে না স্যুপ খেতে খুব ভালো লাগে আমার, মানে সবারই হয়, তোমাদেরও হয়তো ভালো লাগে। একটু গরম গরম স্যুপ খেলে কি শরীরটাও ঠান্ডা লাগে, মনে হচ্ছে কি এখন একটুখানি আগুন পোহাই, কিন্তু এখানে তো আগুন পোহানোর জায়গা নেই। তো সেই কারণে আর একটু ছাদে আগুন পোহাতাম, যদি আমার বাপের বাড়িতে না ওরকম আগে হতো, আমরা বোনেরা মিলে এরকম আগুন পোহাতাম। কিন্তু এটা তো আর সবার জায়গা, তো সেখানে তো অ্যালাউ করবে না। নাহলে আমার এত ঠান্ডা লাগছিল, সেই জন্য মনে হচ্ছিল কি একটু আমি আগুন পোড়াই। এইদিকে বিছানাটাও তুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, কারণ একবেলা তো মোচা হয়, তাই দুবেলা আমি আবার কি করি একটুখানি ঝাড় দিয়ে দিই, তাহলে কি ঘরের নোংরাটাও সব পরিষ্কার হয়ে গেল। ফোন করেছিল তাই না তোমার ভিডিওটা কেটে গেল। হ্যাঁ, আর না এখানে কোথাও একটা ফাংশন হচ্ছে জানো তো, আর কি সুন্দর সুন্দর গান করছে, লোপামুদ্রা যে গানগুলো সেগুলো হচ্ছে। আর শীতকালে দেখবে এই একটা জিনিস ভীষণ ভালো লাগে, তোমাদের কিরকম লাগে আমি জানি না, তো আমার তো ভীষণ ভালো লাগে। কোথাও ধরো দূরে খুব ফাংশন হচ্ছে, ঠিক গানটা না আস্তে আস্তে ভেসে ভেসে দেখবে মনে হবে তোমার বাড়ির সামনেই হচ্ছে। তো ছোটবেলায় এরকম যখন পাড়ায় খুব ফাংশন হতো না, মা আমাদের নিয়ে না এরকম ফাংশনে যেত, দুই বোনকে নিয়ে বসিয়ে আমরা তিনজনে মিলে ফাংশন দেখতাম। তো বড় হয়েছি, তো বড় হওয়ার সাথে সাথে এইগুলো খুব মিস করি। ছোটবেলার দিনগুলো না খুবই ভালো ছিল। এখন বড় হয়ে বুঝছি কেন বড় হলাম গো, ছোট থাকলেই না ভালো হতো। কত ভালো প্যাম্পার করতো মা বাবা, এখনো অবভিয়াসলি করে, কিন্তু সেই দিনের আর এই দিনের মধ্যে কিন্তু মানে হার ফারাক। তো চলো এখন দেখি কতটা রান্নাটা হয়েছে, তো তারপরে আমরা তিনজন মিলে খাবো। তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই। রান্নাঘরে ঢুকছি, তো এখানে হয়ে গেছে নড় দিয়ে করেছে আজকে। তো এই যে স্যুপটা দেখি, বাবা কি গরম, দেখতে তো দারুণ হয়েছে, বেশ গাঢ় গাঢ় হয়েছে। আর মামুনি এখানে চিকেনও দিয়েছে, আমি বাবাকে আজকে বলেছিলাম সকালবেলা আসার সময় বাবা একটু চিকেন নিয়ে এসো, তাহলে কি স্যুপে চিকেন দিলে খুব ভালো। ডিমটা দিই না প্রচণ্ড আষ্টে গন্ধ ছাড়ে, তো সেই জন্য ডিম ছাড়া এইটা করেছি, মানে এটা মামুনি করেছে আমি করিনি। আর এইখানে হচ্ছে রাতে আজকে বেগুন ভাজবো চালের গুঁড়ো দিয়ে, তাই আমি এখানে বেগুনটা কেটে তোমার চিনি মাখিয়ে রেখেছি। নুনটা মাখলে কি হবে, নুনের জল কাটবে, তো সেজন্য চিনিটা এসে যখন রাত্রে খাবো তখন এটাকে আমি ভাজবো। আর এখন আর কিছু করার নেই, এখানে স্যুপটা এখন খাবো, তো যখন খাবো তার স্যুপটা মামুনি করে দিল, ভীষণ ভালো খেতে হয়েছে। আমি টেস্ট করলাম, এটা খুব গরম তো ওই জন্য জিভ দারুণ খেতে করে, খুব ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ।
বুঝলে, খুব ভালো রান্না করে গো। 7 বাজে 11টা, আমি রান্নাঘরে চলে এসেছি। বাবান আর মামুনি বললো বেগুন ভাজা খাবে, তো তোমরা দেখেছো ওখানে কেটে আমি তখন রেখে গেছি। এটাকেই এখন ভাজতে এসেছি। কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর এখানে ব্যাটারটা আমি তৈরি করে দিয়েছি চালের গুঁড়ো একটু সুজি মিশিয়ে। আর একটা বেগুন একটুখানি আমি চুবিয়ে রেখে যদি ব্যাটারটা একটু ভালো করে এর মধ্যে একটু, এই জাস্ট আমি এখন শুতে আসলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 1টা। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আমি আজকে সবার লাস্টে খেয়েছি, মামুনি আর বাবানকে আমি আগে খেতে দিয়ে দিয়েছি, আর আমি সবার পরে খেলাম। তার কারণ হলো ওদের আগে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। তো বাবান অফিস করছে, তাই বাবানের আগে খাওয়াটা জরুরি ছিল। তো সেই জন্য খেয়ে নিলাম। মামুনিকেও বললাম তুমি খেয়ে নাও, বেকারে তো লেট করবে কেন। তো আমি পরে খেয়ে তারপরে সব কিছু টেবিল মুছে ফুছে তারপরে এসছি। তারপরে হাতেও খুব ব্যথা তোমরা জানো, তো সেখানে বাবান আজকে গিয়ে আমার জন্য একটা মেডিসিন নিয়ে এসছে। তো সেটাও একটু হাতে জলটা গরম করতে আমি ভুলেই গেছি। ও 10বার করে বললো কি গো গরম জলটা করো, গরম জলটা করো। তো এখানে গরম জলটা করে আমি এইখানটায় হাতটা একটুখানি ওয়াশ করে মলমটা এখন লাগাবো। মলমটা লাগাইনি, এখন ওয়াশ করে ওয়াশ হয়ে গেছে, মলমটা শুধু লাগানোর পালা। আর ওখানে ওষুধ রাখা আছে, ওই ওষুধটা আমি খাবো। আমার কি জানো ওষুধ খেতে ইচ্ছা করে, তার থেকে এরম বড় বড় ট্যাবলেট বাবা গলার এখানটায় গিয়ে আটকে থাকে। ট্যাবলেট খেতেও আমি ভুলে যাই। যেদিন ও মনে করায় সেদিন খাই, যেদিন মনে করায় না সেদিন আর আমার খাওয়া হয় না। তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট। আর হ্যাঁ, লাইক করলে কি হয় বলো তো, মানে আমি নতুন নতুন ভিডিও করার আরও ইন্টারেস্ট আমার গ্রো করে। তাহলে কি আমারও খুব ভালো লাগে, তোমরা যখন লাইক করো, কমেন্টস করো, তাহলে কি ভিডিও বানানোরও আমার একটা ইচ্ছে হয়। আর যখন লাইকস করো না বা কমেন্টস করো তখন মনে করে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগেনি, তা সেই জন্যই হয়তো করছো না। তো একটা লাইক করে দেবে, তাতে আমারও খুব ভালো লাগবে। তো গুড নাইট, টাটা।